তোমার কি বাপ মা কেউ নাই পৃথিবীর পরে? আছে। তো এরা কেউ দেখে না যে তুমি সমকামিতা, একটা মেয়ে আর একটা মেয়ের বিয়ে করতেছো, বাচ্চার মা হচ্ছ? দর্শক আপনারা দেখছেন সেই ভাইরাল হয়েছে ইতিমধ্যে সমকামিতার জন্য। আমরা তাকে আজকে তাকে সঙ্গে পেয়েছি এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে তারা ভাইরাল হওয়ার জন্য এটা করছে নাকি তারা এই সমাজে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য এটা করছে। এর জন্য আমরা তাকে প্রশ্ন করব, তোমরা এই যেটা করছো এটা ঠিক করছো না খারাপ করছো? খারাপ। তোমরা করছো কেন তাহলে এটা? এটা তো আমি করি না, এটা সাথী করছে। সাথী তো সবকিছুর মূল। কি করছে সাথী? সাথী এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে ও আমাকে বিয়ে করবে। তো তুমি তো সেজন্য সাই দিছিলা যে ও বিয়ে করলে আমি বিয়ে করবো। তো আমি তো এটা সিরিয়াসলি ভাবছি, ও তো এটা মজা করছে। তা তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েরে কেন বিয়ে করছো? সিরিয়াসলি কেন ভাববা তুমি? এটা ফাজলামি নাকি? এটা তো ফাইজলামি না, বুঝছি। ও আমাকে সিরিয়াসলি ও আমাকে শুরু থেকে বলছে যে ও আমাকে বিয়ে করবে সেই। তো ও বলছে মারা যাবে, তো আমি ওইটা চিন্তা ভাবনা করেই আমি বলছি হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়াতে আমি প্রথম আসি না, ওই আসছে। তো ওইটাতে আমাকে দোষেন কেন? দোষ দিব না। তুমি ও যখন তোমার বিয়ে করতে চাইছে তুমি তখন বলছো যে হ্যাঁ ঠিক আছে আমিও রাজি, তাহলে তুমি তো আমি তো ও তো এখন বিয়ে করবে না, আমি রাজি না। এখন রাজি না, তাই না। তোমরা সমকামিতা প্রমোট করলা কেন? ওইটা ওকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করেন কেন? তুমি তো সঙ্গে ছিলা। আমি তো সঙ্গেই ছিলাম, এখন তো আমার সাথে থাকে না। এখন কোথায় থাকে? এখন কোথায় চলে গেছে ওইটা তো আমি জানি না। এখন বর্তমানে আমি একা থাকি। তা তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে এসে ওপেন কিস করছো, জয় ধরছো, বলছে আমি। কিস তো আমি করি নাই রে ভাই, ও করছে। তা তুমি তো সব যদি ভিডিওতে তো আপনি দেখতে তুমি পারবেন। যদি রাজি না থাকতে তো হে করবে কিভাবে? রাজি তুমি তো রাজি ছিলা। তখন তো ও আমার বলছে যে ও মারা যাবে, তো আমি চাই না যে আমার জন্য কেউ মারা যাক। ওই ক্ষেত্রে আমি সিরিয়াসলি ভাবছি ওর বিষয়টা। তোমরা কি জানো এই এই- এই বাংলাদেশে তোমরা এই যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করছো, যে সমকামিতা প্রমোট করছো, এইটা কত বড় ধরনের অপরাধ এটা জানো? হ্যাঁ, এটা অপরাধ তো। তো তোমরা এমন অপরাধ কেন করলা জেনে শুনে? এটা সবটুকুই ভুল হয়েছে। এই পরবর্তীতে আর এমন কি হবে কি না? এমন হবে না, আমার ক্ষেত্রে আর হবে না। তো কার ক্ষেত্রে হবে? অন্য কারো ক্ষেত্রে হলে তো ওটা আমার দেহার বিষয় না, ওটা আমারটা আমি। তোমরা একটা জিনিস বলছো কি সোশ্যাল মিডিয়াতে দিকে এটা করছো, ভাইরাল হওয়ার জন্য করছিলা? সাথী হয়তো ভাইরাল হওয়ার জন্য করছে, সাথী ভাইরাল হওয়ার জন্য করছে হয়তো। তা তুমি সঙ্গে ছিলা কেন? তুমি তো ভাইরাল হতে চাও তাইলে। আমি ভাইরাল হতে চাই না। তাই তুমি কি হতে চাও? ভাইরাল হলে এমনি হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতে এসে এইসব বললে ভাইরাল হতে হবে তা তুমি এসব কেন করছো? একজন মানুষ তোমাকে জোর করে যদি কিস করতে চায়, জোর দিতে চায়, তুমি তাই করবে নাকি? ও বাসায় আমাকে জড়ায় ধরে ঘুমায়। কেন ঘুমাবে? এটা তোমার ঘুমাক ঠিক আছে, কেন ঘুমাবে আর কেন বিয়ে করতে চাইবে? আর তোমরা বিয়ে করবে গোপনে করবা, এটা কেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলতে হবে? ওইটা ওকে জিজ্ঞেস করবেন, আমি তো কিছু জানি না এইসব তুমি বিষয়ে। তো সেদিন বলছিলা যে ওই যে আব্বু হয় আমি আম্মু আমি, এক্ষেত্রে তাহলে কেন বলছিলা তুমি? ওইটা তো সিরিয়াসলি বলছে ভাই, এখন তো সিরিয়াসলি না, ও চলে গেছে আমার এখান থেকে। ওই এইসবের কারণে সোশ্যাল মিডিয়া থেকে ও বিরত হয়ে গেছে, চলে গেছে ওইখান থেকে। তোমরা তো এক জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে বলো নাই, তোমরা যেখানে গেছো ক্যামেরা দেখলেই সেখানে বলছো আমরা একজন আরেকজনের বিয়ে করব। আমি বলি নাই, সাথী দরবারে গেছে ওটা আমার এখনকে। সাথী বলতে সব, হ্যাঁ তুমি কিছু বলো নাই? আমি ও প্রথম বলতে পরে আমি বলছি আমি তো বিয়ে করি নাই। বিয়ে করি করবা বললে যে কোর্টে গিয়ে ম্যারেজ করবা, এই এরা নাকি ম্যারেজ করবা, এখনো করিনি। তোমার বাপ মা দিকে কিছু বলে না? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে অনেক সমস্যা হইতেছে। কি হচ্ছে ফ্যামিলি থেকে? এইসব নিয়ে ঝামেলা অনেক, বলতেছে যে এইসব কেন করছি, সাথী থেকে বিরত হতে, সাথী থেকে দূরত্ব বজায় রাখার জন্য। যেমন ক্ষমা চাও, ক্ষমা চাও। এখন তুমি তাহলে যাত্রীর কাছে ক্ষমা আর চাও। এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ সবচেয়ে বড় ভুল হয়েছে সাথে সাথে প্রথম আমার দেখা হয়ে। তুমি জাতির কাছে সমগ্র বাংলাদেশে যত জনগণ রয়েছে, মানুষ রয়েছে, সেই ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম, সকল ধর্মের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও। সবাই আমাকে মাফ করে দেবেন। হাসতেছো কেন তুমি? আবার ভালোই বলো যে আমার কোনো দোষ নেই, যেটা তুমি বললা এটা বলো যে আমার পরিবারের চাপ দিচ্ছে আর আমি এগুলোর সঙ্গে না আমাকে জোরপূর্বক করাইছে, তুমি যেটা বললা এখন ক্ষমা চাও। হাসতেছো কেন? ওটা এটা হাসার জায়গা? তুমি হাসতেছো কেন? ক্ষমা চাও, ক্ষমা চাও। হ্যাঁ, তুমি হাসতেছো কেন? তোমার জন্য ভালো হবে। আচ্ছা, আমার ফ্যামিলি থেকে আমার সমস্যা হইতেছে, তো সবার কাছে আমি মাফ চাইতেছি, হাত জোর করে মাফ চাই, সবাই আমাকে মাফ করে দেবেন, এটা আমার ভুল হয়েছে। এরকম তুমি সামনে আর করবে না। এরকম আর কিছু করবো না, এমনকি ভবিষ্যতে আর হবে কিনা? ভবিষ্যতে হবে না এরকম কিছু। আর কোনো মেয়েদের সাথে আমি কথা বলতাম না, এখনো যোগাযোগ নেই। ও যদি চায়, যদি ও সমস্যা পড়ে তাহলে তো আমার দেখতে হবে। ও ও আসলে কেমন, সাথী কেমন? ও তো আমার সাথে ভালো হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পর অন্যরকম হয়ে গেছে। ছেলেদের প্রতি ও মিডিয়াতে বলছে যে ছেলে পছন্দ না তার, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে ও ছেলেদের সাথে রিলেশন করে। ওর ফোনে যখন আমি দেখছি যে তুমি আমাকে বিয়ে করবে, তোমার ফোনটা দাও, আমি তো দেখি। তো ওর ফোনটা যখন দেখছি ফেসবুকে অনেক ছেলেদের সাথে ও কথা বলে। আতি কোথায় থাকে সেটা জানি না, আমার বাসায় শ্যামলী, আমি শ্যামলী থাকি।